মাশাআল্লাহ, কত সুন্দর একটা মসজিদ, একদম বাইরের সিস্টেমের মতো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম বিডি ইসমাইল ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আদ্রা মাসনিগাছা সাতবাইরা গ্রামের কিছু দৃশ্য। আজকে আমার সাথে আছে আমাদের গ্রামের আজাদ তালুকদার। আজাদ তালুকদারকে নিয়ে ছুটে চললাম আপনাদেরকে গ্রামের কিছু দৃশ্য দেখানোর জন্য। তো দয়া করে কেউ ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন। আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে। এই যে রাস্তার সাইডে বাগানটা দেখতেছেন, এই বাগানটার ভিতরে অনেক সুন্দর একটা মসজিদ, কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন। এখন আমরা আছি আদ্রা রাজরমণীর সামনে। এই রাজরমণী নিয়ে অনেক ইতিহাস আছে, তার থেকে কিছুটা আমি এখন বলে দেবো আপনাদেরকে। এই রাজরমণীতে আগে অনেক বড় বড় সিনেমার শুটিং হতো। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মাসনিগাছা যাওয়ার রোডের গোল চক্করে। এই যে চক্করটা দেখতেছেন, এখন আমরা ডাইন সাইডে ঢুকে যাবো। ডাইন সাইডে দিয়ে ডাইরেক্ট চলে যাবো আমরা মাসনিগাছা। মাসনিগাছা যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাইতেছি। এটা হলো আদ্রা বড় দিঘির পাড়। দেখুন না দিঘির পাড়টা কতটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি পোলাপাইনও ডুবাডুবি করতেছে। এমনকি দিঘির পাড়টার সাথে অনেক সুন্দর একটা প্রাইমারি স্কুল আছে। দেখুন না কতটা সুন্দর দেখা যাচ্ছে স্কুলটা। ওরে ওরে আনাগুলো কথা কইতে কইতে আরেকটা জিনিস তো ভুলেই গেছি, আনাগরে কইতাম। এমপি নজরুল সাহেবের বাড়ির সামনে যে অনেক সুন্দর একটা মসজিদ আছে, দেখুন না কতটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি কতটা অস্থির দেখা যাচ্ছে মসজিদটা। এই মসজিদটার সামনে হলো আমাদের বরুড়া থানার এমপি মহোদয় নজরুল সাহেবের বাড়ি। এই মসজিদটা কার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। ওরে ওরে আনাগুলো কথা কইতে কইতে চলে এসেছি মাসনিগাছা বাজার। এটা হলো মাসনিগাছা বাজার। দেখুন না মাসনিগাছা বাজারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি দিন দিন কতটা উন্নত হইতেছে। এই যে মাসনিগাছা বাজার থেকে সোজা রাস্তাটা দেখতেছেন, এটা দিয়ে ডাইরেক্ট রহিমানগর যাওয়া যায়। আমরা রহিমানগর যাবো না, সাতবাড়িয়ার দিকে যাবো, তার জন্য ডাইনে ঢুকে গেলাম। দেখুন না এই সাইড থেকে মাসনিগাছা বাজারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি কতটা উন্নত হয়েছে আগে থেকে। শহর থেকে প্রবাস থেকে যারা যারা এই মাসনিগাছা বাজারটা মিস করতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবে। কারণ যারা প্রবাসী বাইরে আছেন, যারা শহরে থাকেন, তাদের জন্য আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমার বিডি ইসমাইল ব্লগে। তাই আপনাদেরকে বলতেছি, বিডি ইসমাইল ব্লগের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হলো মাসনিগাছা গ্রামের ভিতরের রাস্তা। এই রাস্তাটার মধ্যে আগে অনেক বড় বড় গর্ত ছিল, দেখুন না এখন নতুন করে করতেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা। এমনকি গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখুন না আপনারা। এই এখন যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটার মধ্যে কিন্তু অনেক বড় বড় গর্ত ছিল, মানুষ চলাফেরা করতেও কষ্ট হয়ে যেত। দেখুন না রাস্তার কামটাও চলতেছে, এমনকি অনেক সুন্দর দেখা যাচ্ছে এই রাস্তাটাও। এই রাস্তাটি হলো মাসনিগাছা থেকে সাতবাড়িয়া যাওয়ার রাস্তা। এমনকি রাস্তার সাইডে তাল গাছগুলো দেখতেছেন, তাল গাছগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন যে রাস্তাটা দেখতেছেন, এমনকি যে গ্রামটা দেখতেছেন, এটা হলো সাতবাড়িয়া। দেখুন না সাতবাড়িয়ার দৃশ্যটাও কতটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি গ্রামটাও কতটা সুন্দর দেখা যাচ্ছে, কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে এই সাতবাড়িয়া। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সাতবাড়িয়া প্রাইমারি স্কুলের সামনে। বাচ্চাদেরকে দেখে একটা কথা মনে পড়ে যায়, ছোটবেলা তো আমরা স্কুলে একজন আরেকজন হাত ধরে গেছিলাম। দেখুন না হাতবাড়িয়া প্রাইমারি স্কুলটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে। এখন আছি আমরা হাতবাড়িয়া প্রাইমারি স্কুলের সামনে, দোকানগুলো এই দোকানের সামনে আছি আমরা এখন। দেখুন না দোকানগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি দোকানের সামনে একটা মসজিদও আছে। কি কেমন দুঃখের কথা রে ভাই, যেমনটা আমি বৃষ্টি হয়েছে, কোনো দিকে যাওয়ার উপায় নাই, একজনের বেয়া ধরে বই রয়েছি আমরা। আবার মনে মনে চিন্তাও করতাম আছি যে এত হিয়ার কোনাত বই রয়েছে, তারা জানি আবার কতন বাদায় ফিটে দিয়ালাই। দেখছি নিয়ানারা যে স্পিরিট বৃষ্টি হইতেছে, মনে হয় যে মেঘের ঘোড়া না ইটের ঘোড়া এনে উঠতে আছে। যেহেতু বৃষ্টি চলে এসেছে, তার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।